হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবস টিউটোরিয়াল। আজ আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, হেডিংটা আমার প্রিয় বাঙালি বিজ্ঞানী অথবা বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু। প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী তথা চিরকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম জগদীশচন্দ্র বসুর অবদান সত্যি অনস্বীকার্য। এই বিশ্ববরেণ্য বাঙালি বিজ্ঞানী 1857 সালের 30শে নভেম্বর অধুনা বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার রাঢ়ীখাল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন ফরিদপুর এবং বর্ধমানের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ব্রহ্ম সমাজের একজন পরিচালক। বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। বিলেত থেকে পড়াশোনা সেরে তিনি যখন দেশে ফিরে তিনি পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসাবে কলকাতার প্রেসিডেন্সি কলেজে যোগ দেন। তিনি প্রথম বিজ্ঞানী যিনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন। এছাড়া উদ্ভিদেরও যে প্রাণ আছে তিনি জনসমক্ষে নিয়ে আসেন। 1917 সালে এই প্রখ্যাত বিজ্ঞানী তাঁর বসতবাড়ি বোস ইনস্টিটিউট দেশবাসীর উদ্দেশ্যে প্রদান করেন। তিনি শুধুমাত্র একজন পদার্থবিদ, জীববিজ্ঞানী কিংবা উদ্ভিদবিজ্ঞানী ছিলেন না, তিনি একজন অসাধারণ কল্পবিজ্ঞানীও ছিলেন। তিনি বিজ্ঞানের বিষয়গুলিকে যেভাবে সহজ সরল বাংলা ভাষায় লিখেছেন তাতে তার সাহিত্যিক সত্যের অবদান মেলে। এই মহান বিজ্ঞানী তার সমগ্র জীবনে বহু সম্মানে ভূষিত হন। তার মধ্যে অন্যতম হল ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড। তাঁর লেখা অব্যক্ত গ্রন্থটি অসাধারণত্বের দাবি রাখে। এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী 1937 সালে পরলোক গমন করেন। এজন্য আমরা খুবই মর্মাহত, কিন্তু অনন্তকাল যাবৎ তিনি আমাদের হৃদয়াসনে সসম্মানে অধিষ্ঠিত হয়ে থাকবেন। সো ভিউয়ার্স, কেমন লাগলো জানিও, লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ।